আজকের এই সিরিজটা তাদেরই জন্য যারা এই মন্দারমণিতে এসে এরকম সুন্দর একটা সময় উপভোগ করতে যাচ্ছে, সে কাপেল হোক আর বন্ধু বান্ধব হোক। তারাও কি আপনারা কি সব দীঘা যাচ্ছেন কি? আপনাদের পুরো ফুল ফ্যামিলি আছে ওদিকে নিশ্চয়ই। বাহ, কোথা থেকে উঠলেন যেন? উলুবেড়িয়া থেকে। হেই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো আছো, এবং নতুন বছরে কিন্তু সবাইকে শুভেচ্ছা। আর আজ কিন্তু মার্চ মাসের 1 তারিখ, আর আজ কিন্তু আমি ছুটে চলেছি মন্দারমণির উদ্দেশ্যে, বাঙালির প্রিয় জায়গা, যেখান থেকে কোলাহল মুক্ত, যেখানে সুন্দর একটা জায়গা, সেই জায়গাতে কিন্তু আজকে আমি যাচ্ছি মন্দারমণি। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 5:15, আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখান থেকে বেরাবো, বেরিয়ে কিন্তু দেখি ট্যাক্সি বা অটো ধরবো, ট্যাক্সি বা বাস ধরে কিন্তু আমাদেরকে কিন্তু এখান থেকে ঝটপট করে কিন্তু হাওড়াতে যেতে হবে। আজকে কিন্তু এই ভিডিওটা লোকাল ট্রেনে হবে, মাত্র 40 টাকা দিয়ে কিন্তু আজ আমি কিন্তু যাবো মন্দারমণিতে। তো চলো সেখানেই যাওয়া যাক। আর এখন ঝটপট করে বেরাবো, এদিকে কিন্তু বেরিয়ে ট্যাক্সি বা অটো, ট্যাক্সি বা বাস ধরতে হবে। চলো। চারদিকে এখন কত কিন্তু ফলের মার্কেট রয়েছে, দেখো। শিয়ালদার সব থেকে কিন্তু বড় ফলের মার্কেট বলতে পারো। মাঝরাত থেকে কিন্তু এই বাজার বসে পড়ে। চলো সামনের দিকে যাওয়া যাক। দেখো হাওড়া হলদিবাড়ি লোকাল 5:40 কিন্তু ছিল 13 নম্বর প্ল্যাটফর্মে। অ্যাপসে দেখাচ্ছে আজকে কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে, কিন্তু ট্রেনটা কিন্তু এখনও লেট রয়েছে। 5:50 কিন্তু বেজে গিয়েছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমি চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আর এখন আমি কিন্তু রয়েছি 13 নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি লোকালে। ট্রেনটা কিন্তু 5:40 কিন্তু ছাড়ার কথা ছিল, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 6টা, এখনও কিন্তু ছাড়েনি। আর আমাদের কিন্তু ট্রেন রয়েছে সাঁতরাগাছি থেকে 6:40। সেই লোকালটা ছেড়ে গিয়ে পৌঁছাবে মেচেদাতে, সেখানে কিন্তু তার কোড নাম্বার চেঞ্জ হয়ে আবার সেই ট্রেনটা একদম ডাইরেক্ট দীঘা কিন্তু রওনা দেবে। ঘড়ি কাটা এখন বাজে 6টা, আর ট্রেন কিন্তু আমাদের এখন ডিপারচার হলো হাওড়া থেকে। ট্রেন আমাদের হাওড়া থেকে ছেড়ে 7 কিলোমিটার অতিক্রম করার পরে কিন্তু এসে পৌঁছাবে সাঁতরাগাছি, আর 3টে কিন্তু ইন্টারমিডিয়েট স্টপেজ রয়েছে, তারপরে গিয়ে সাঁতরাগাছি জংশন। চলো, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ঘড়ি কাটায় কিন্তু 6টা বাজে, আর আমাদের ট্রেন কিন্তু রয়েছে 6:40 সাঁতরাগাছি থেকে। দেখা যাক কি হয়। আমাদের পাশ থেকে কিন্তু যেই এখন বন্দে ভারতটা বেরোচ্ছে, এটা 20871 রাউরকেল্লা বন্দে ভারত। এই ট্রেনটা কিন্তু গিয়ে পৌঁছাবে রাউরকেল্লা 12টার সময়। রাউরকেল্লা অবধি যাবে 411 কিলোমিটার অতিক্রম করে কিন্তু এই ট্রেনটা গিয়ে পৌঁছাবে দুপুর 12টার সময় রাউরকেল্লাতে। হাওড়া থেকে কিন্তু ছেড়ে বেরোচ্ছে পুরী বন্দে ভারত, এই যে যাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু মিনিমাম 10 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে ছেড়ে যাওয়ার পরে জানি না কপালে কি আছে, যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক সাঁতরাগাছি কখন ঢোকে। তবে ট্রেন কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বেশিরভাগ কিন্তু মানুষ বলে, এটা কিন্তু নিজের চোখে কিন্তু প্রমাণ এবারও, যে ট্রেন কিন্তু প্রচুর এই সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে কিন্তু প্রচুর ট্রেন লেট করে। সেটাই কিন্তু এখন আমি জলজান্ত প্রমাণ পাচ্ছি। দেখা যাক কি হয়, কারণ এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 6:25, আর 6:40 কিন্তু ট্রেন রয়েছে সাঁতরাগাছি জংশন থেকে।
এখন কিন্তু আমি চলে আসলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখনও পর্যন্ত কিন্তু বোর্ডে ট্রেন দেয়নি, যেটা ভাবছিলাম যে ট্রেন যদি বেরিয়ে যায় 6:41 কিন্তু ট্রেন আমাদের নামিয়েছিল। ওই যে বলে ভাগ্যের সঙ্গে সঙ্গে কিন্তু লেট যেমন রয়েছে তেমনি কিন্তু ভাগ্যটাও কিন্তু সাই করেছে। আমি কিন্তু ফার্স্ট ট্রেন ধরেই কিন্তু এসছি 6:47, এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 6:47। চলো এবার প্ল্যাটফর্মের ভিতরে যাই, কখন ট্রেন দেয়, ট্রেন দিক, তারপরে কিন্তু ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন নতুনভাবে ইনোগ্রেশন করা হয়েছে, দেখো কতদিনে সুন্দর লাগছে কিন্তু দেখতে। পুরো এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 7:05, আর এখন কিন্তু যে ট্রেনটা আসছে সেটা পাঁশকুড়া টু সাঁতরাগাছি অবধি কিন্তু লোকাল ট্রেন, সেই ট্রেনটাই কিন্তু আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। তো তোমরা যারা যারা জানো না, এই 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু পাঁশকুড়া লোকালটা দেয় এবং 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু পাঁশকুড়া লোকালটা দেয়। অ্যাপসে গিয়ে চেক করে নেবে কত নম্বর দিচ্ছে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু আরামসে কিন্তু উঠতে পারো। তো চলো এখন কিন্তু ট্রেন ঢুকছে এখানে, লোকাল ট্রেন, সেই ট্রেনটা কিন্তু ধরবো। সেই লোকাল ট্রেনটা আসছে, এটা কিন্তু সাঁতরাগাছি অবধি থামবে, এবার এখান থেকে কিন্তু আবার দীঘার উদ্দেশ্যে রওনা দেবে, যেটা মেচেদা হয়ে, শুনতে পেয়েছো, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়বে। এখন সেটা কিন্তু খবর হলো একটু যেটু বন্দে ভারতের ছবি আসছে রেলের, কতটাই সুন্দর লাগছে, সবাই কিন্তু দেখছে। দেখো এই দীঘা লোকালে কিন্তু ভিড় বলতে এখন যা ভিড়টা দেখতে পাচ্ছি এই সাঁতরাগাছি থেকে একদম ডাইরেক্ট মেচেদা অবধি, এইটুকুনি ডিস্টেন্স অবধি যা ভিড় দেখতে পাচ্ছি, দেখে যা মনে হচ্ছে মোটামুটি কিন্তু লোকজন সবাই দীঘাতেই কিন্তু যাবে। অল্প খরচায় কিন্তু মধ্যে সবথেকে বেস্ট জার্নি। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, এখানে কিন্তু আমাদের দুটো ব্যাগ রাখা হয়েছে, আর একজন আসছে এখনও ট্রেনে রয়েছে। আর আজ কিন্তু আমার সঙ্গে জার্নি করছে এদিকে পুলকদা, এই হচ্ছে পুলকদা আজকে আমার সঙ্গে জার্নি করছে। আর ভিড় বলতে কিন্তু এরকম রয়েছে মোটামুটি। এখন কিন্তু ঘড়ি কাটায় 7:24, আর এখন কিন্তু ট্রেন কিন্তু ডিপারচার হচ্ছে সাঁতরাগাছি থেকে। কিন্তু আমাদের এখন কিন্তু ঘড়ি কাটায় কিন্তু 7:24 বাজে, আর ট্রেন কিন্তু আমাদের ভালোই কিন্তু লেট রয়েছে, 30 থেকে 35 মিনিট মতন কিন্তু লেট রয়েছে এই ট্রেনটা। এখান থেকে সাঁতরাগাছি জংশন থেকে ছাড়ার পর 15টা ইন্টারমিডিয়েট স্টপেজ ক্রসিং করার পর তারপরে কিন্তু আসতে চলেছে মেচেদা, আর সেইখানে অবধি টোটাল 50 কিলোমিটার অতিক্রম করে 1 ঘন্টার মাথায় আমাদের ট্রেন কিন্তু গিয়ে পৌঁছাবে মেচেদাতে। সেখানে 10 থেকে 15 মিনিট দাঁড়াবে, দাঁড়ানোর পর সেখান থেকে একদম ডাইরেক্ট দীঘাতে কিন্তু। চলো আজকের এই লোকাল ট্রেনের জার্নি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু জানিও তোমরা। এই ট্রেনটা কিন্তু একদম ডাইরেক্ট মেচেদা অবধি যাবে, আর টোটাল কিন্তু 15টা ইন্টারমিডিয়েট স্টপেজ কিন্তু ক্রসিং করে কিন্তু তারপরে আসছে কিন্তু মেচেদা। আর এখন কিন্তু মৌরিগ্রাম পেরালো, এরপরে কিন্তু আসছে আমদুল। তো চলো এরকমভাবে কিন্তু 1 ঘন্টা ট্রেন জার্নি করার পর তারপরে কিন্তু আমাদের আবার ট্রেনটাই নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে একদম ডাইরেক্ট দীঘাতে যাবে। আর তোমরা যদি সকালবেলা টিফিন যদি না করে আসো তাহলে কিন্তু এরকম লোকাল ট্রেনে কিন্তু তোমরা সকাল চা পেয়ে যাবে, মুড়ি, ঝালমুড়ি থেকে শুরু করে স্ন্যাক্স অনেক কিছু লোকাল ট্রেনে ওঠে এই লাইনে। আর এই লাইনে শুধু একটা জিনিস কিন্তু আমার যা দেখলাম এখনো পর্যন্ত ফার্স্ট জার্নি থেকে, হাওড়া থেকে, ট্রেন কিন্তু লেট করছে। অন্যান্য দিন ট্রেন ঠিকঠাক চলে, আমি অ্যাপসে যা দেখলাম। তোমরা যদি চাও তো এরকমভাবে কিন্তু জার্নি করতে পারো। পর সাঁতরাগাছি থেকে একদম বাগনান অবধি এখনও পর্যন্ত দীর্ঘ 37 কিলোমিটার পথ অতিক্রম করার পর তারপরে কিন্তু এখন এসে পৌঁছালাম বাগনানে। আর এরপরে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু একদম ডাইরেক্ট দেখা হবে মেচেদাতে। আর এখন প্রচুর ট্রেনে যদি ভিড় বলতে চাই, মোটামুটি কিন্তু ভিড় রয়েছে এই ট্রেনে। তো এখনও 3টে ইন্টারমিডিয়েট স্টপেজ ক্রস করবো, তারপরে গিয়ে কিন্তু পৌঁছাবে মেচেদাতে। তো চলো ভিতরে ওঠা যাক। আর সঙ্গে সঙ্গে যেহেতু লোকাল ট্রেন ওই জন্য কিন্তু ঝটপট করে কিন্তু উঠে যেতে হচ্ছে। আর লোক সংখ্যা যদি বলি, প্রচুর লোকজন, আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যাও কিন্তু বাড়ছে লোকাল ট্রেনে। দীঘা যাবে বলে সবার কথা,
তো সব কটা স্টেশন কিন্তু কভার করতে পারছি না, কারণ সিট থেকে একবার উঠে গেলে পরে কিন্তু সিটে গিয়ে বসতে কিন্তু অসুবিধা হচ্ছে, প্রচুর সময় কিন্তু লোক উঠছে ওই জন্যই। তো চলো এখন গিয়ে কিন্তু বসি, একবারে ডাইরেক্ট তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে মেচেদাতে গিয়ে। আর এখানে ট্রেনে কিন্তু আলুর চপ থেকে শুরু করে ঝালমুড়ি, জল, চা, বিস্কিট, অল টোটাল জিনিস লোকাল ট্রেনে উঠছে। তোমরা কিন্তু চাইলে টিফিন যদি নাও করে আসো তাহলে কিন্তু ট্রেনে বসে টিফিন করতে পারো। এই মেচেদা আসার সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু ট্রেন কিন্তু আবারও ছেড়ে দিল। কিন্তু ট্রেন সাঁতরাগাছি থেকে মেচেদা অবধি দীর্ঘ 50 কিলোমিটার কিন্তু অতিক্রম করার পর কিন্তু মেচেদা এলো। এখান থেকে কিন্তু ট্রেন নাম্বার চেঞ্জ হয়ে একদম ডাইরেক্ট দীঘা অবধি ট্রেনটা শিডিউল করে দেওয়া হলো, কারণ এখান থেকে ডাইরেক্ট মেচেদা থেকে একদম ডাইরেক্ট দীঘা অবধি এই ট্রেনটা যাবে। ট্রেন নাম্বার চেঞ্জ হলো। চলো এরপরে কিন্তু টোটাল 130 কিলোমিটার অতিক্রম করে পরেই কিন্তু আসবে দীঘাতে। আর আজ কিন্তু আমরা দীঘা নামবো না, কারণ আমরা আশাপূর্ণা দেবী অবধি নামবো, সেখানে অবধি 120 কিলোমিটার অবধি অতিক্রম করে কিন্তু আজকে আমাদের এই জার্নি। চলো যাওয়া যাক। তবে সকাল সকাল যেহেতু কিছু খেয়ে আসা হয়নি, ওই জন্য সকালবেলা শুরুটা কিন্তু 1 কাপ লিকার চা দিয়ে শুরু করলাম। এই মেচেদা থেকেই শুরু। প্ল্যাটফর্মও চলে আসলো মেচেদা ছাড়ার পরে, আর সঙ্গে সঙ্গে কিন্তু হাতে 1 কাপ চা নিয়ে নিলাম। চলো চাটা দিয়ে সকালে শুরুটা করলাম, এরপরে কিন্তু যা যা খাবো, যা যা জায়গায় ঘুরবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তবে ট্রেনে উঠে এই ফার্স্ট সকাল সকাল পুলকের চাটা কি কেমন লাগলো? দারুণ চা কিন্তু, যাই বলো না কেন দারুণ চা এটা খাওয়া হলো সকালে। এরপরে কিন্তু কি খাওয়া হবে লোকাল ট্রেনে বলে জাননি? ঝালমুড়ি বা আলুর চপ। আলুর চপ, আচ্ছা। দাদারাও কি আপনারা কি সব দীঘায় আছেন কি? আপনাদের পুরো ফুল ফ্যামিলি আছে ওদিকে নিশ্চয়ই। বাহ, কোথা থেকে উঠলেন যেন? উলুবেড়িয়া থেকে। মানে বুঝতে পারছো এই দীঘায় যাওয়ার লোকাল ট্রেন না ক্রেজটা কিন্তু প্রচুর বেশি। আর মাত্র 40 টাকার বিনিময়ে হাওড়া থেকে একদম দীঘা অবধি খুব সুন্দর একটা জার্নি, যাই বলো না কেন। প্রত্যেকটা এখন আরও 5 টাকা বেড়েছে, 45 টাকা, সরি 45 টাকা করে দীঘা যাওয়ার জন্য বেস্ট জার্নি। আর যত সরকারি বাস বলো দীঘা থেকে, মানে যত সরকারি বাস বলো যেটা আমাদের ধর্মতলা থেকে ছেড়ে আসছে, সেই সমস্ত বাসেও তোমরা আসতে পারো, আর প্রাইভেট বাসেও আসতে পারো। কিন্তু আমার সবথেকে বেস্ট লাগে এই লোকাল ট্রেনে কিন্তু জার্নি, কারণ প্রত্যেকটা স্টপেজে দাঁড়ায়, প্রত্যেকটা নানা রকম ধরনের খাবার কিন্তু ওঠে, সেগুলো কিন্তু তোমরা খেতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই আজকের টিমের মধ্যে একজন নতুন সদস্য আছে তোমাদের সঙ্গে। তাহলে এই হচ্ছে আমাদের অমিত দা, আমাদের সেকেন্ড অমিত দা, নাকি দাদা বলেই বললাম। বলো কেমন লাগছে? অ্যাকচুয়ালি আজকের যেহেতু ফার্স্ট টাইম আমি মন্দারমণি যাচ্ছি, যতটুকু পারবো আপনাদের এক্সপ্লোর করব, আর আমার সব কিছু দিয়ে বা আমাদের সব কিছু দিয়ে আপনাদের সামনে একদিনের ভ্রমণ সেটি তুলে ধরার চেষ্টা করব। দাদা তোমার ইউটিউব চ্যানেলের নামটা একটু বলো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল শুটার অমিত। বলো একসঙ্গে আমরা আজকে 3 জন যাচ্ছি মন্দারমণিতে, সেখানে যা যা গিয়ে দেখবো এবং সেগুলো এখানে গিয়ে যা যা খাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাঁশকুড়া জংশন ঢুকলো, এখান থেকে ট্রেনটা আবার কিন্তু পেছনের দিকে চলে যাবে, ঠিক আছে। আর ভিড় কিন্তু যা দেখছি বেশ ভালোই রয়েছে ভিড় বাইরে। আর এরকম সাইজের দুটো চপ নিয়ে নিলাম, দাম কিন্তু পড়লো 10 টাকা করে দুটো চপ। এটা কি আলুর চপ বললো নাকি? মোচার চপ বলছে। তো চলো খেয়ে দেখি কেমন খেতে। বেশ মোটামুটি দারুণ খেতে। আর এই লাইনে পাঁশকুড়ার লাইনে আসলে এরকম কিন্তু চপ একটা করে বা দুটো করে আমি কিন্তু খেয়ে থাকি। আর কারা আমার মতন এরকম এই লাইনে আসলে তোমরা ট্রাই করেছো আলুর চপ, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, কারণ এই আলুর চপ কিন্তু বিখ্যাত এই পাঁশকুড়াতেই। তোমাতে কিন্তু সিটের ওপর ব্যাগ রেখে তোমাদের জন্য কিন্তু বাইরে আবার বেরিয়ে আসলাম দেখাতে। ট্রেন কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে, ট্রেনে কিন্তু সবাই সিটে কিন্তু বসে রয়েছে আর কিছু সংখ্যক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর ট্রেন কিন্তু এতক্ষণ ধরে কিন্তু আমরা আসলাম এদিক দিয়ে আসলাম, এখন কিন্তু আবার পেছনে দিকে কিন্তু ট্রেন যাবে এদিক পাঁশকুড়া হয়ে একদম ডাইরেক্ট দীঘার উদ্দেশ্যে কিন্তু এদিক এই লাইন হয়ে কিন্তু যাবে। পাঁশকুড়া থেকে ছাড়ার পর ট্রেনে কিন্তু অনেক খাবারই উঠলো দেখলাম। তো এরকম ছোলা মাখা নিয়ে নিয়েছি,
দাম কিন্তু মাত্র বললো এখন ছোটো একটা বাটি দিয়েছে, বাটি দিয়ে ছোলা মেখে দিয়েছে, দাম কিন্তু মাত্র 20 টাকা। বেশ ভালো খেতে কিন্তু। আচ্ছা, শনিবার রোববার এক্সট্রা গাড়ি এই লাইনে দীঘা থেকে আসে, দীঘায় আসে বলে তাই। যেমন আসানসোল রয়েছে আজকে। আচ্ছা আচ্ছা, তার আগে পুরী ট্রেনও গিয়েছে এখান থেকে। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে, এখন কিন্তু আমরা নন্দকুমারে, আর এই ট্রেনটা মিনিমাম 15 মিনিটের উপর তো হয়েই গেল এখানে দাঁড়িয়ে রয়েছে। কারণ তার পাশে কিন্তু দেখলাম আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন কিন্তু স্পেশাল ট্রেন আজকে ছিল, সেই ট্রেনটা কিছুক্ষণ আগে বার করে দিল। আর যেহেতু রোববার, শনি রোববার নাকি এখানে এরকম লেট করে একটু গাড়ি, কারণ স্পেশাল ট্রেনগুলো রয়েছে যেগুলো পুরী থেকে এসে আগে ঢুকে গেছে, সাঁতরাগাছি থেকে আসছে সেগুলো ঢুকে গেছে, আসানসোল থেকে আসছে রোববার সেগুলো আগে ঢুকে যাচ্ছে। এই জন্য লোকাল ট্রেন বলে দাঁড় করিয়ে রেখেছে, সব জায়গায় একই পরিস্থিতি। তো আমি বলবো তোমরা যদি ফ্যামিলি নিয়ে রিল্যাক্সে আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে আসো, একদম এক্সপ্রেস ট্রেনে চলে আসো। আর যদি আমার মতন বন্ধুবান্ধব নিয়ে একবারের সঙ্গে আসতে চাও, মজা করতে, এনজয় করতে করতে, তাহলে এরকম লোকাল ট্রেনে তোমরা আসতেই পারো। এবার তোমাদের ডিসিশন। সবথেকে আমার মনে হয় এই জার্নিটাতে আমাদের অনেকটা কিন্তু টাইম বেরিয়ে যাচ্ছে, কারণ আমরা আজকে দিনের দিনে কিন্তু ফেরার কথা রয়েছে। কি দাদা, তাই তো? অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আলটিমেটলি যেটা অনেস্টলি বলবো, ঠিক আছে, মানে দীঘা গাড়ি যেসব ট্রেনগুলো টু মাচ ব্যাক, আই অলওয়েজ রিকোয়ারমেন্ট ফর বাস জার্নি। একদম, বাস জার্নি হচ্ছে আলাদা লেভেলের। আর তোমরা যদি চাও তো বাস জার্নি আসুক ধর্মতলা থেকে বা আমার নিয়ার বাই শ্যামনগর থেকে বা একদম ডাইরেক্ট হচ্ছে দীঘা অবধি। তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও কিন্তু, তাহলেই কিন্তু একটা ভিডিও করা যেতে পারে। ঘড়ি কাটায় 10:34, ট্রেন কিন্তু এখন নন্দকুমার থেকে ছেড়ে বেরোচ্ছে। দশটা 22-এ আমাদের কিন্তু আশাপূর্ণা দেবী স্টেশনে কিন্তু নামার কথা ছিল, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 12টা। মানে বুঝতে পারছো কতটা লেট, অনেকটাই কিন্তু লেট রয়েছে। আশাপূর্ণা দেবীর আগের স্টপেজ কিন্তু সুজলপুর, সেই স্টেশন কিন্তু এখন আমরা ছেড়ে ক্রস করে আশাপূর্ণা দেবীর দিকে এগোচ্ছি। তো চলো আগে প্ল্যাটফর্ম থেকে নামি। মাথার ওপর একদম পুরো চড়া রোদ্দুর উঠে গেছে, শীত ছেড়ে গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে অলরেডি। আগে নামি, নেমে দেখি ওখান থেকে কি পাই, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চল। ফাইনালি কিন্তু নেমে পড়লাম আশাপূর্ণা দেবী স্টেশনে। এই যে ট্রেন এখন রয়েছে, ট্রেন কিন্তু বেরিয়ে যাবে দীঘার উদ্দেশ্যে। প্রচুর লেট, 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু লেট রয়েছে এই ট্রেনটা। যেহেতু আজ শনি রোববার, প্রচুর স্পেশাল ট্রেন রয়েছে, পুরী থেকে আসছে এবং আসানসোল থেকে আসছে এবং হাওড়া থেকেও আসছে। এই জন্য আজকে এই পরিস্থিতি কিন্তু আজকে এই লাইনের। তো আমাদের বেরিয়ে যাচ্ছে সামনে থেকে ট্রেন। আমাদের কিন্তু এদিক দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যেদিক দিয়ে আমরা আসছি দীঘার, মানে আমরা যে দিক থেকে আসছি তার ঠিক ব্যাক সাইডেই এই দিকটা দিয়ে কিন্তু আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। নিচের দিকে নেমে গেলে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি দূরে, ওইখান থেকে কিন্তু টোটো বা অটো কিন্তু আমরা ওখান থেকে পেয়ে যাব। চলো আগে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর মাথার ওপরে কিন্তু টাকপাতা কিন্তু রোদ্দুর কিন্তু রয়েছে, আর গরম বলতে বেশ মোটামুটি গরম কিন্তু পড়ে গিয়েছে। আজকে মার্চ মাসের 1 তারিখ। বাহ, তো দাদা এই গাছ থেকে কুল পারছে স্টেশন থেকে বেরিয়েই। এখানে কিন্তু বড় একটা কুল গাছ রয়েছে, তো আমিও একটা কুল নিয়ে নিলাম, একটু চেয়েও নিলাম, খেয়ে দেখি। বেশ মিষ্টি আছে কিন্তু কুলটা। দাদা এই টোটোটা কোথায় যাচ্ছে? চাউল করে যাবে? চাউল করে অবধি কত করে? চাউল ফ্রাই এখান থেকে 30 টাকা করে। আর পিছামারি কত নিচ্ছ? পিছামারি 10 টাকা। এখান থেকে নাম দেই, এখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটোও পেয়ে যাবে। এখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট দাদা বললো চাউল খোলা অবধি যাবে। চাউল খোলা অবধি কিন্তু ভাড়া পড়ছে মাত্র 30 টাকা। আর টোটাল কিন্তু মিনিমাম ক কিলোমিটার? মিনিমাম কিন্তু টোটাল এখান থেকে চাউলখোলা অবধি 5.5 কিলোমিটার। আমাদের সেখানে 30 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। যাক ভালো, 5 টাকা করে কিন্তু বেশিরভাগই বেড়েছে যা দেখছি।
তবে তোমরা এখান থেকে তোমরা যদি পিছামুনি অবধিও যাও সেখানেও গেলেও কিন্তু 15 টাকা, পিছামুনি থেকেও কিন্তু তোমরা অটো চেঞ্জ করে ডাইরেক্ট চাউলখোলা অবধি যেতে পারো, সেখানেও কিন্তু পড়বে মাত্র 10 টাকা। তো চলো এখান থেকে একবার ডাইরেক্ট চাউলখোলা অবধি যাই, একবারে 30 টাকায় কমপ্লিট হয়ে যাবে। ওইভাবেই কিন্তু আমরা যাচ্ছি টোটো করে, চলো। স্বপ্নপুর্ণা দেবী স্টেশন অবধি যখন অটো বা টোটো ধরবে এইখানে অবধি তোমাদেরকে নামিয়ে দেবে। তারপরে এখান থেকে আবার শিয়ারিংয়ে তোমরা কিন্তু চাউলখোলা অবধি যেতে পারো। মাথা পিছু কিন্তু 10 টাকা করে পড়ে, মাথা পিছু 10 টাকা করে পড়ে। এবং আমি কিন্তু সেটা না করে ডাইরেক্ট একটা টোটোতেই একদম ডাইরেক্ট চাউলখোলা অবধি যাচ্ছি স্টেশন থেকে, সেখানে কিন্তু ভাড়া পড়লো মাত্র 30 টাকা করে। এই হচ্ছে দীঘার রোড, এই রোড ধরে সোজা চলে গেলেই দীঘা। এই হচ্ছে চাউলখোলা মোড়, এখান থেকে কিন্তু এদিক দিয়ে চলে গেলে দীঘা চলে যাচ্ছে, আর এদিকে কিন্তু কলকাতা। আর এই কিন্তু তোমরা রিজার্ভ করে বা শেয়ারে কিন্তু অটো পেয়ে যাবে। এখানে কিন্তু প্রচুর অটো রয়েছে, এই এখানে অটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মন্দারমণির দিকে যায়। চলো আগে জিজ্ঞাসা করি কত করে। এখানে আসার পর যেটা আমি বুঝতে পারছি, এই যে অটো স্ট্যান্ডে টোটাল কী জিনিস চলছে আমি জানি না, এখানে শেয়ারিংয়ের জন্য কিন্তু লোক দাঁড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে না হয়ে যাচ্ছে, শেয়ারিংয়ে নিয়ে যাবে না, বলছি রিজার্ভে নিয়ে যাবে। রিজার্ভে কিন্তু 150 টাকা অবধি দিতে হবে। তোমরা 2 জন হোক বা 3 জন হোক, সেই রিজার্ভে 150 টাকা থেকে শুরু। তা আমরা এরকম 3 জন রয়েছে, আরও 2 জন রয়েছে, কেউ কিন্তু শেয়ারিংয়ে যাচ্ছে না, সব বলছে নাকি রিজার্ভে যাবে। মানে বুঝতে পারছো তো দৌরাত্ম্যটা কত দূর চলছে এই মন্দারমণিতে। কিন্তু আমরা এখন চলে আসলাম এই মনসা মন্দিরের সামনে। আর মনসা মন্দিরের সামনে আসার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই অটোতে করে যখন আসছিলাম তখন কিন্তু শেয়ারিংয়ে কিন্তু ভাড়া ছিল আমাদের, তো শেয়ারিং করেও আসার অপশান ছিল এবং রিজার্ভ করেও আসার অপশান ছিল। কিন্তু শেয়ারিংয়ের খুবই প্রবলেম, কারণ এখানে 5 জন কি 6 জন হলেও তাতে হবে না শেয়ারিংয়ে। এদের মোট কথা হচ্ছে 10 জন হতে হবে শেয়ারিংয়ে, তাহলেই কিন্তু ছাড়বে। তবে আমরা 6 জন মতন টোটোতে ছিলাম, সবাই মিলে রিজার্ভ করলাম। 200 টাকাতে আমাদের কাজ মিটে গেছে, 200 টাকা করে। আর মাথা পিছু কিন্তু 33 টাকা করে কিন্তু আমাদের পড়লো এই মন্দারমণিতে আসতে। তো চলো অটোর ঝামেলাটা মিটলো, এখানে এবার আসলাম মনসা মন্দিরের সামনেই কিন্তু সি বিচ দেখতে পাচ্ছি। চলো ঘড়ি কাটায় কিন্তু একটা ছুঁই কিন্তু প্রচুর ট্যুরিস্ট কিন্তু এসছে, এখানে গাড়ি রয়েছে, এই যে ট্যুরিস্ট গাড়ি করেও কিন্তু এসছে মানুষজন। চলো সামনে সমুদ্র সৈকত যাওয়া যাক। তবে এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু যা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত এরকম ছোটো ছোটো দোকানপাটগুলো কিন্তু খুলে গিয়েছে। এখানে টুপির দোকান রয়েছে, এদিকে চশমার দোকান রয়েছে, আর এদিকে তো প্রচুর মার্কেট রয়েছে, মার্কেটগুলো কিন্তু খুলে গিয়েছে। ডাবের দোকানে কিন্তু ডাব চলে এসে, দেখো এখানে ডাব সারি সারিভাবে সাজানো রয়েছে। হচ্ছে সামনে সমুদ্র সৈকত, কিন্তু পরপর রয়েছে ফলের দোকান। এই যে দেখতে পাচ্ছ পেয়ারা মাখা থেকে শুরু করে আনারস মাখা, এদিকে কিন্তু শশার মাখা রয়েছে, কুল মাখা রয়েছে, সব কিছু মাখা করে দেওয়া হয়। দেখো এখানেও। আর যেটা নতুন লাগলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিন্তু এখানে সাইকেল রয়েছে। দাদা কত করে সাইকেল? 100 টাকা করে, মানে কোনো ঘন্টা বা মিনিট কত? আচ্ছা একটা বড় রাউন্ড ঘুরে আসবে। আচ্ছা 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 আচ্ছা, ভালো লাগলো। যেটা এই ফার্স্ট নতুন দেখলাম সাইকেলে, এখানে কিন্তু সাইকেল ভাড়া দেওয়া হয়। তোমরা 2 জন চাইলে কিন্তু ঘুরে আসতে পারো, যেমন নিকো পার্কে রয়েছে সাইকেল ভাড়া দেয়, এরকম কিন্তু সেম রয়েছে। আর এখানে কিন্তু ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছি। তোমরা যদি ছোটো ছোটো বাচ্চারা কিন্তু খুব মজা পাবে কিন্তু এখানে আসলে, যাই বলো না কেন, এরকম ছোটো ছোটো সাইকেল রাইড এবং ঘোড়া রাইড তোমরা কিন্তু করতে পারো। মন্দারমণি সি বিচ দেখো কতই না সুন্দর কিন্তু লাগছে। এখানে কিন্তু আসার সঙ্গে সঙ্গে মনটা আর মন মেজাজ সব কিন্তু একদমই ভালো হয়ে যাবে, বিশ্বাস করো। আমি অনেক দিন আগে এসেছিলাম এই মন্দারমণিতে তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য, কিন্তু আজকে যে এই দিনে আসলাম এবং দিনে দিনে বেরিয়ে যাব,
মানে এই আসার অনুভূতিটা খুবই কিন্তু সুন্দর আমার কাছে। 1 থেকে 1.5 ঘন্টা ট্রেন লেট করে তারপরেও কিন্তু যে আমরা মন্দারমণি এসে পৌঁছাতে পেরেছি এবং এত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে পেরেছি, এটাই কিন্তু আমার কাছে অনেক খুশির। সত্যি বলছি, এত সুন্দর একটা জায়গা। দীঘাতেও আমরা ঘুরতে গিয়েছি, দীঘাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে এবং প্রচুর পরিমাণে ক্রাউড এখন সারা বছর থাকে, যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধনে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ দীঘাতে যাচ্ছে। ওই জন্য এরকম সুন্দর একটা নিরিবিলি সি বিচে কিন্তু তোমাদেরকে দেখাতে আসলাম। এবং মন্দারমণিতে এসে কতটা সুন্দর লাগছে দেখো, লোকজন কিন্তু রয়েছে, তাই বলে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু লোকজন নেই, অল্প লোকজন রয়েছে, মজা করছে। এখানে তোমরা চাইলে ফ্যামিলির সঙ্গেও আসতে পারো, কাপেলরার সঙ্গে কিন্তু অবশ্যই আসতে পারো, এবং বন্ধুবান্ধবরা বলে কথাই নেই, সবাই মিলে কিন্তু এই মন্দারমণিতে কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এইটুকুনি বলবো, আসার সময় তোমরা ট্রান্সপোর্ট যেগুলোতে আসবে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে কথা বলে তারপরে কিন্তু তোমরা এখানে কিন্তু এসো। চলো। সুন্দর না সি বিচটা? দীঘাতে কিন্তু এরকম সুন্দর আগে ছিল, আর এখন বলতে গেলে প্রত্যেক দিন কোনো এখন কিন্তু দীঘাতে সিজন বলতে কিন্তু কিছুই নেই, অল টাইম কিন্তু লোকজনের ভিড় থাকে। আর এই মন্দারমণিতে কিন্তু এসে আমি যা দেখতে পাচ্ছি, মার্চ মাসের আজকে 1 তারিখ, শীত কেটে শীত চলে যেতে শুরু হয়ে গরম কিন্তু আসতে চলেছে, সেই সময় কিন্তু এরকম ভিড়। আর একদিন বাদেই কিন্তু আসতে চলেছে হোলি, তখনই কিন্তু ভিড়টা মন্দারমণিতে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে। পুরীর মতন কিন্তু তোমরা এখানে এই ছোটো ছোটো যেই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরা দাদারা, এখানে কিন্তু তোমরা চাইলে কিন্তু ছবি তুলতে পারো জলেতে, এনারা ছবি তুলে দেবে এবং ইনস্ট্যান্ট তোমাদের হোটেল বা ঘরে রুমের দোরগোড়ায় পৌঁছে দেবে। এটা তোমরা যদি চাও তো এখন কিন্তু মন্দারমণিতেও এরকম দীঘার মতন কিন্তু বোট চলে এসেছে, আর চাইলে তোমরা কিন্তু এখানে রাইড করতে পারো। কি সুন্দর না লাগছে, এখানে কিন্তু 2 থেকে 3টে বাচ্চা এরকম ছোট ছোট গাড়িতে রাইড করছে, এবং তাদের মনটা ভাবো কতই না সুন্দর কিন্তু লাগছে, তাদের মনের অবস্থাটা একবার ভাবো। আমার তো খুব সুন্দর লাগছে। যদি থাকতাম ছোট আর ফ্যামিলির লোকজনের সঙ্গে যদি এইভাবে আসতাম, অবশ্যই কিন্তু আমিও রাইড করেছি এবং বা এখন করতাম যদি ছোট থাকতাম। তো লাল কাঁকড়া সি বিচ যেটাকে বলে থাকি, সেটা হচ্ছে মন্দারমণি। মন্দারমণি থেকে এই দূরে যে দেখা যাচ্ছে সেই জায়গাটাই হচ্ছে লাল কাঁকড়া সি বিচ। এখানেও কিন্তু একটা কাঁকড়া রয়েছে, এই দেখো ছুটে ছুটে যাচ্ছে, দেখো এই দেখো হাতে একটা কাঁকড়া নিয়েছি, কিন্তু জ্যান্ত একটা ছোট কাঁকড়া রয়েছে হাতে, কাঁকড়া রয়েছে জ্যান্ত একদম। আমার তো খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। যদি এখানে রাত্রিটুকু থাকতে পারতাম আরও ভালো লাগতো, এবং কাল সকাল হলেই বেরোতে পারতাম। যদি রাত্রিটুকু থাকতে পারতাম খুব সুন্দর লাগতো। তোমরা কারা কারা এইভাবে এসছো দিনের দিন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও, এবং কারা কারা আগামী দিনে এই মন্দারমণিতে আসতে চলেছো সেটাও কিন্তু এই মন্দারমণিতে আসার সময় যে বোটগুলো দেখতে পাচ্ছি, এই বোট রাইড কিন্তু তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু মাথা পিছু 200 টাকা করে কিন্তু পড়বে। মন্দারমণিতে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমাদের বড়দের জন্য কিন্তু, ঠিক আছে, বড়দের জন্য কিন্তু রাইড রয়েছে। এই রাইডটা কিন্তু মূল্য কিন্তু 300 টাকা করে। তোমরা যদি চাও তো এই রাইডটা কিন্তু করতে পারো। আমার তো খুব সুন্দর লাগছে, আসলে কিন্তু তোমরা এই রাইডটা কিন্তু করতে পারো, খুবই সুন্দর মন্দারমণির মধ্যে কিন্তু এই রাইডটা। দাদাকে এখানে জিজ্ঞাসা করি, যেহেতু এখানে দাদা টিকিট কাউন্টারের জন্য সামনে রয়েছে, একদম সোজা বরাবর মংসা মন্দির কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সোজা আসলেই কিন্তু এরকম সুন্দর একটা রাইড তোমরা দেখতে পাবে। এখানে শুধু একটা রাইড নয়, কি কি রাইড আছে দাদার মুখ থেকে শুনিনি। দাদা কি কি রাইড আছে এখানে? আমাদের কোম্পানির নাম হচ্ছে অ্যাডালাইন অ্যাডভেঞ্চার। এটা মনসা মন্দিরের ঠিক ঘাটে নামার সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানি পাবেন। আমাদের এখানে এটিভি বাইক আছে, বিচে ঘোরার জন্য প্রায় 1 কিলোমিটার ঘোরানো হয়, একজনের 300 টাকা, 2জন রাইড করলে 500 টাকা নিই। আর এছাড়া আছে জেমিনি বোট। জেমিনি বোট হচ্ছে পার হেড 200 টাকা,
যদি বেশি জন থাকে তাহলে আমরা ডিসকাউন্টে করাই। আচ্ছা আচ্ছা, আর একটা হাই স্পিড বোর্ড আছে, হুম চেয়ার সিস্টেম, ওটা 300 টাকা পার হেড আমরা নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এছাড়া আছে ব্যানানা, একটু ভালো অ্যাডভেঞ্চার করার জন্য ব্যানানা মাঝখানে নিয়ে গিয়ে আমরা জলে ফেলে দেওয়া হয়। আচ্ছা। আমাদের লাইফ সেভার থাকে গাইড, ও আবার তুলে বসে নিয়ে এসে সাইডে আবার তুলে দেওয়া হয়। বাহ বাহ। আপনারা আসুন এখানে। সব এই আমি যে দেখলাম একটা বছর বাদে এই মন্দারমণিতে এরকম সুন্দর সুন্দর রাইড চালু হয়েছে। আর মন্দারমণি কিন্তু সব থেকে কিন্তু দীঘাতে বলুন যাই বলুন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চারদিকে এই সি বিচটা, হ্যাঁ কি না? আর এখানে খুবই কম সংখ্যক মানুষ কিন্তু আনাগোনা রয়েছে, দীঘার মতন ওরকম ভিড়ভাট্টা অতটা নেই। বাহ, এখানে কিন্তু আবার ফুচকার দোকানও রয়েছে, পাপড়ি চাটও কিন্তু পাওয়া যায়। দেখো আজকের এই সিরিজটা তাদেরই জন্য যারা এই মন্দারমণিতে এসে এরকম সুন্দর একটা সময় উপভোগ করতে যাচ্ছে, সে কাপেল হোক আর বন্ধু বান্ধব হোক, যারা যারা আসছো তারা কিন্তু এই রাইডটা করা চাই। যারা যারা আসছো তাদের জন্য কিন্তু এই রাইডটা কিন্তু, তো এই যে আমি যে রাইডটা করছি এই রাইডটার কিন্তু মূল্য মাত্র 100 টাকা। তোমরা দুজন হও বা একজন হও, কারণ কি এই রাইডটা কিন্তু তুমি এই মাথা থেকে ঘুরে এই মাথা অব্দি ঘুরে আসবে 10 মিনিটে, কিন্তু মাত্র 100 টাকা। খুব সুন্দর একটা রাইড, এরকম সামনে একটা সমুদ্র, তার সামনে কিন্তু এইভাবে সাইকেল নিয়ে কিন্তু তোমরা ঘুরে বেড়াতে পারো, কাপেল আসো বা বন্ধু বান্ধবরা আসো। আমার তো খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও কারা কারা আসতে চলেছো এই মন্দারমণিতে এরকম সুন্দর একটা রাইডের জন্য। ঘড়ির কাটায় কিন্তু এখন 2:15 বাজে, ঠিক আছে? আর এখান থেকে জাস্ট বেরালাম মন্দারমণির সামনে থেকে, বেরানোর সঙ্গে সঙ্গে এরকম হোটেল সিন্ধুকন্যা, এই হোটেলটাতে এখন যেখানে দুপুরের লাঞ্চটা সারবো সেই হচ্ছে নিচের জায়গাটা। আর এনাদের কিন্তু এই হচ্ছে বড় হোটেল, এই হোটেলটাতেও তোমাদেরকে আমরা রুমগুলো দেখাবো। তো চলো ভিতরে ঢুকে আগে পেট পুজোটা সেরে নিই। এখানে কিন্তু রয়েছে দাদা রয়েছেন, আর এখানে হচ্ছে খাবার জায়গা। দেখো কত মানুষ কিন্তু খেতে বসেছে। চলো আমরা এখানে বসে আগে লাঞ্চটা সেরে নিই। তবে এখানে কিন্তু রয়েছে দুটো থালি সিস্টেম, একটা হচ্ছে 100 টাকার থালি, একটা হচ্ছে 120 টাকার থালি। আমরা কিন্তু 120 টাকার থালিটা অর্ডার করেছি। 120 টাকার থালিতে রয়েছে বাসমতি রাইস, ডাল, আলু ফ্রাই, ভেজ, চাটনি, পাঁপড়। আর এদিকে আর একটা সঙ্গে অর্ডার করেছি চিকেনের মধ্যে চিকেন কারি 3 পিস। চিকেন কারি 3 পিস কিন্তু আসছে 130 টাকা করে। তো সেটাই আমরা আজকে অর্ডার করেছি। তোমরা কিন্তু চাইলে আরও অনেক ধরনের খাবার অর্ডার করতে পারো, রুটি থেকে শুরু করে তরকা, মাছ, পমপ্লেট, চিংড়ি, সমস্ত ধরনের জিনিস এখানে রয়েছে খাবার। তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো। আর চটজলদি কিন্তু এখনই আমাদের হাতের সামনে খাবার কিন্তু চলে আসছে। চলো আগে খাবারটা আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের সামনে কিন্তু এখন কিন্তু ভেজ থালি চলে আসলো। চলো কী কী দিয়েছে। ভেজ থালিতে কিন্তু রয়েছে ভাত রয়েছে, দেখো এখানে কিন্তু ভাত রয়েছে, এদিকে ডাল রয়েছে, আলু ভাজা, এদিকে একটা শাক রয়েছে, আর এদিকে আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি রয়েছে। তার সঙ্গে এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে এরকম চিকেন কারি। একটা চিকেন কারি নেওয়া হয়েছে, যেটার দাম কিন্তু 120 টাকা। এখান থেকে কিন্তু চিকেন নেওয়ার পালা। এই চিকেনের সাইজ দেখো, এটা কিন্তু একটা বড় সাইজের লেগ পিস। এরকম কিন্তু 3টে বড় বড় সাইজের আমাদের কিন্তু চিকেন দিয়েছে। চিকেন নেওয়া যাক, একটু গ্রেভি নিই। তোমাদেরকে খেয়ে বলছি কেমন খেতে। চিকেনের গ্রেভিটা খুব সুন্দর কিন্তু খেতে, যাই বলো না কেন। এখানে খাবারের এক একটা খাবারের স্বাদ খুব সুন্দর, ভিন্ন হলেও খুব সুন্দর কিন্তু খাবারের স্বাদ কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু এখানে রান্না বান্না। আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা আগামীকালে যারা যারা আসছো জানিও কেমন তোমাদের লাগছে এই জায়গাটা রান্না বান্না। পরের শেষে কিন্তু এখানে দিয়ে গেল এরকম বড় সাইজের একটা পাঁপড়, আর এদিকে কিন্তু চাটনি রয়েছে। চলো জলদি আগে এটা খেয়ে নিই। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে কিন্তু এবার আমরা রুম দেখাবো। এরকম সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছ সেইখানেও কিন্তু রুম রয়েছে, আর এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু রুম রয়েছে প্রচুর। এই হোটেলটার ভিতরেও কিন্তু রুম রয়েছে। চলো আগে এই হোটেলের উপরের রুমগুলো আগে দেখে আসি। উঠতে উঠতে তোমাদেরকে রুম দেখাচ্ছি। এরকম সুন্দর কিন্তু টাইলস করা, পুরো একদম নতুন বিল্ডিং যা দেখছি। এবার চলো তোমাদেরকে একটা রুম দেখাই। এবার এখানে যে রুমটা রয়েছে 304 নম্বর রুম। রুমটাতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখো একটা প্রিমিয়াম লুক লাগছে কিন্তু, যাই বলো না কেন, কতই না সুন্দর কিন্তু রুমটা।
এখানে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে 2 থেকে 3 জন কিন্তু শুতে পারবে। এদিকে জগের গ্লাস তোমরা রাখতে পারো, এখানে পাখাও রয়েছে প্লাস এসিও রয়েছে। আর এখানে একটা হট ড্রপ রয়েছে যেখানে তোমরা জামা প্যান্ট এবং জিনিসপত্রগুলো রাখতে পারো এখানে। আর এদিকে কিন্তু হট কেটলি রয়েছে, এদিকে কাপ প্লেট রয়েছে, এদিকে বড় সাইজের একটা টিভিও রয়েছে, আর এদিকে ওয়াশরুম, আর এদিকে একটা মিররও রয়েছে। এদিকে কিন্তু ব্যালকনি দেখতে পাচ্ছি, চলো এটা আগে দেখি। এই হচ্ছে ব্যালকনি, হোটেল সিন্ধুকন্যার কিন্তু এই যে ব্যালকনিটা দেখো বেশ মোটামুটি বেশ ভালোই, তোমরা আসলে এখানে আড্ডা মারতে পারো। আর এখান দিয়ে কিন্তু লাঞ্চ ডিনার এবং যা যা খাওয়ার অর্ডার করার এখানে তোমরা করতে পারো। একটা চেয়ার রয়েছে, এখানে একটা টেবিলও রয়েছে যা দেখছি। আর এই হচ্ছে ওয়াশরুম, সবার আগে ওয়াশরুমটা দেখানো দরকার। এই হচ্ছে ওয়াশরুমে যা দেখতে পাচ্ছি কোমোট রয়েছে, এদিকে তাওয়ালে শাওয়ারও রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, দেখো মিররটা বেশ ভালো, বাহ খুব সুন্দর। এদিকে একটা ডাস্টবিন রয়েছে, যা যা থাকার সেগুলো রয়েছে। আচ্ছা, ওপরে কিন্তু একটা গিজার রয়েছে, খুবই সুন্দর। এই রুমটা খুব সুন্দর কিন্তু আমার লাগলো, এখানে কিন্তু গুড নাইট রয়েছে যা দেখছি, খুবই সুন্দর একটা রুম, প্রিমিয়াম রুম যাই বলো না কেন। গদিটাও বেশ নরম কিন্তু, এ দেখো গদিটা বেশ নরম কিন্তু রয়েছে, সফট রয়েছে। আর নিচে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে বলছি এই সমস্ত রুমগুলো অফ সিজনে কত টাকা থেকে শুরু হয়ে থাকে। তবে এই রুমটা যে দেখতে পাচ্ছ, যেই রুমটা তোমাদেরকে দেখালাম, ওপরে ফল সিলিংটা কিন্তু খুব সুন্দর কিন্তু আমার লাগলো এই রুমটাতে। এই পাশাপাশি যেই রুমগুলো দেখছো একদম সেম টু সেম কিন্তু রুম রয়েছে, 303 নম্বর রুম, এটা কিন্তু সেম টু সেম এরকমই রুমগুলো রয়েছে। চলো এবার বাইরেটা তোমাদেরকে দেখাই। সঙ্গে এরকম সুন্দর একটা ছোট্ট ছাদের মতন রয়েছে কিন্তু, আর সামনের দিকে কিন্তু তাকালে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। তোমরা কারা কারা এই হোটেলে এসেছো বা আসছো আগামীকালে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। খুব সুন্দর কিন্তু লাগলো সিন্ধুকন্যা বলে যেই হোটেলটা রয়েছে, এরকম সুন্দর সুন্দর যে নতুন লাক্সারি রুমগুলো বানিয়েছে, আমার তো খুব সুন্দর লাগলো। তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। আর কারা কারা আসছো এই মন্দারমণিতে ঘুরতে 1 থেকে 2 দিনের জন্য, তারাও কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। তবে ওপরের যেই রুমগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। চলো, সেকেন্ড ফ্লোরের রুম রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা কিন্তু জায়গা। তো আমি এখন তোমাদের 305 নম্বর রুম দেখাবো। ভিতরে ঢোকার সঙ্গে এরকম একটা প্রিমিয়াম রুম, দেখো কতই না সুন্দর কিন্তু লাগছে। বেডটা দেখো, মিনিমাম 3 জন কি শুতে পারবে, তো 3 জন এখানে কিন্তু থাকতে পারবে। দেখো বেডটা কতই না সুন্দর লাগছে ভাবে সাজানো রয়েছে, বেডটা কতই না সুন্দরভাবে সাজানো রয়েছে। ওপরে কিন্তু রয়েছে একটা পাখাও রয়েছে, এদিকে এসি রয়েছে, এদিকে টিভি রয়েছে, এখানে কিন্তু কেটলিও রয়েছে যা যা থাকার। এখানে একটা কাচের টেবিল রয়েছে, এদিকে ওয়াশরুম, এখানে কিন্তু বসার জায়গা, এদিকে কিন্তু একটা মিরর রয়েছে, আর এদিকে একটা ড্রয়ার রয়েছে যেখানে তোমরা বালিশ থেকে শুরু করে জামা ঠামা টানিয়ে রাখতে পারো, জিনিসপত্র রাখতে পারো কিন্তু এখানে। এই হচ্ছে ওয়াশরুমে ঢোকার সঙ্গে যা যা দেখছি কোমোট রয়েছে কিন্তু, এদিকে কিন্তু তাওয়ালে রয়েছে, শাওয়ারও রয়েছে, এদিকে মিরর রয়েছে, ওপরে কিন্তু একটা গিজার রয়েছে, যা যা থাকার ওয়াশরুমে সেগুলো কিন্তু রয়েছে। আর যদি এদিকে দেখি, এদিকে কিন্তু ব্যালকনি রয়েছে। চলো ব্যালকনিটা একটু খোলার সঙ্গে কিন্তু এই হচ্ছে ব্যালকনি, আর সামনের দিকে কিন্তু এরকম ভিউ, আর এদিকে কিন্তু সুন্দরভাবে সমুদ্রের হাওয়া বয়ে আসছে। এরকম সুন্দর একটা রুম খুব সুন্দর লাগে। তোমাদের কাঁধে এরকম সুন্দর রুম পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। এটা কিন্তু একটা প্রিমিয়াম রুম রয়েছে, এই রুমের কি তারিফ রয়েছে এবং ভাড়া রয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে আমি নিচে গিয়ে দাদার যে রয়েছে এইখানে ওনার, তার কাছে গিয়ে কথা বলে এবং তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো কতই না সুন্দর লাগছে। এর ওপরেও নাকি একটা রুম রয়েছে, সেইখানে যাচ্ছি, সেটা কিন্তু 3 তলায় রয়েছে। চলো তোমাদেরকে সেই রুমটাও দেখাই। মানে একদম ওপরে 3rd ফ্লোরে কিন্তু তোমাদের 309 নম্বর রুম দেখাবো। খোলার সঙ্গে দরজা, এরকম সুন্দর একটা রুম যেমনটা দেখালাম নিচেও রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে। রুমটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। এদিকে একটা মিরর রয়েছে, যেমন থাকার বেড রয়েছে, এসি রয়েছে, পাখাও রয়েছে, এদিকে টিভি রয়েছে, এদিকে টয়লেট রয়েছে সেম টু সেম, নিচে যেমন তোমাদেরকে দেখালাম। আর এখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে ব্যালকনি থেকে বেরালেই এরকম ছোট্ট একটা ভিউ।
খুব সুন্দর কিন্তু একটা রুমের খোঁজ পেলাম এবং তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। জানি না কতটা দেখাতে পেরেছি, এই সমস্ত রুমগুলোর কী কী তারিফ রয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব নিচে গিয়ে দাদার সঙ্গে। এখানে কিন্তু অল আউটও দেওয়া রয়েছে, সব কিছু পরিপূর্ণতাভাবে রয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই এখান থেকে 3 তলার ওপর থেকে যে রুম থেকে বাইরে বেরোলে ভিউটা জাস্ট একবার দেখে নাও। চলো বেরোনোর সঙ্গে সঙ্গে এরকম একটা সুন্দর ভিউ, যেমনটা দেখে থাকি সামনেই কিন্তু সমুদ্র সৈকত, আর এখানে কিন্তু এত বড় একটা ছাদ রয়েছে কিন্তু দেখো, এই হচ্ছে সমুদ্র সৈকত। এই যে সবার টপ ফ্লোরে চলে আসলাম, আসার সঙ্গে সঙ্গে কিন্তু সামনেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর না লাগছে, আর সামনেই কিন্তু রাস্তা। ওই যে দূরে সমুদ্র সৈকত, ওটা কিন্তু মন্দারমণির সমুদ্র সৈকত, সামনেই কিন্তু বিচ, একদম হাতে গোনা 2-1 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু রুমে পৌঁছে যেতে পারো এরকম সুন্দর একটা জায়গাতে। আমরা যেই দাদা ওনার রয়েছে তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। দাদা তোমার নামটা? আমার নাম উপায়ন মিশ্র। আচ্ছা দাদা, এইখানে যে হোটেলগুলো দেখলাম এই রুমগুলো কত থেকে শুরু হচ্ছে? আমাদের লো বাজেট 600 থেকে স্টার্টিং। আচ্ছা 600 থেকে 2150 পর্যন্ত আমাদের রুম অ্যাভেলেবেল। আচ্ছা ডবল বেডে। এবারই এসিও আছে, এর ভিতরে নন এসিও আছে। এবারে আমাদের পিকনিকের জন্য, বিশেষ করে যেটা ফেমাস সিন্ধু করে পিকনিকের জন্য, আমাদের বাস ক্যাপাসিটি, পিকনিকের ক্যাপাসিটি, ওইটাই আমাদের মেন ব্যবসা। একদম। আচ্ছা, এইখানে যে প্রিমিয়াম রুমগুলো দেখলাম ওপরে 3 তলা থেকে শুরু করে 2nd ফ্লোর এবং 1st ফ্লোরে রুমগুলো খুবই তো সুন্দর লাগলো আমার। এবার অডিয়েন্সের কতটা সুন্দর লাগবে তারাই রিপ্লাইটে লিখবে, তো অবশ্যই আসবে। এই সমস্ত রুমগুলো দাদা কেমন কি প্রাইস পড়তে পারে? আমাদের ফার্স্ট ফ্লোরে যেটা রুম আছে ওটা আপনার 2150 করে। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে 2150। 2150। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে যেটা রুম আছে ওটা আপনার হচ্ছে 2450 করে। 2450 টাকা করে। 50। আচ্ছা, আর আর উপর থেকে আপনার সিভিউ পেয়ে যাবেন। হ্যাঁ, সমুদ্রের সিভিউটাও আপনি উপর থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন। একদম একদম। আচ্ছা, আমরা যে 3 তলায় উঠলাম, 3 তলাও একটা ওরকম দেখলাম সেম টু সেম প্রিমিয়াম কটেজ রয়েছে, মানে রুম রয়েছে আপনার 2450। ও আচ্ছা, 3 তলাটাও 2450। বাহ বাহ বাহ। কজন থাকতে পারে? আপনার 2 থেকে 3 জন এলাও। 2 থেকে 3 জন এই অবস্থা রুমগুলোতে থাকতে পারে। বাহ, এসি নিয়ে সবকিছু নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আপনার ফোন নাম্বারটা আমরা তো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ফোন করবে। আচ্ছা, টাইম টেবিলটা একটু বলবেন কখন? টাইম টেবিল মানে সকাল 6:30 থেকে 7টার মধ্যে। আচ্ছা, এবং আপনার রাত্রিবেলা 11টা থেকে 11:30 ভিতরে আপনাদের বুকিংটা আমরা নিই। আচ্ছা, এবং চেকিং টাইম হচ্ছে আমাদের 11টার সময়, চেক আউটের টাইম হচ্ছে 10টার সময়। আচ্ছা আচ্ছা, আপনাদের অনলাইনে ব্যাপারও রয়েছে বুকিংটা? আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। এইটা যে কথাটা বললো 600 থেকে স্টার্টিং আছে, 600 থেকে কিন্তু এইদিকে রুমগুলো কিন্তু রয়েছে এখানে, আর এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে। দেখো, হোটেল থেকে তোমরা যখন চেক আউট করবে এখান থেকে শুধু গাড়ি, হোটেলওয়ালাকেও যদি বলে দাও তারা কিন্তু গাড়ি ব্যবস্থা করে দেবে একদম। তোমরা এখানে যদি নিজস্ব গাড়িও আনো 4 চাকা, এখানে আরামসে বাস পার্টি থেকে শুরু করে 4 চাকাও কিন্তু এই গলিতে ঢুকে যাবে। আর এইখানে এরকম সুন্দর বড় একটা তোমাদেরকে রুম দেখালাম, আর এদিকে কিন্তু 600 টাকা দিয়ে রুম শুরু হচ্ছে। যেহেতু হাতে আমাদের সময় খুব কম, ওই জন্য ওইদিকে রুমগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই ওপরে যে রুমগুলো দেখালাম প্রিমিয়াম একদম নতুন তৈরি হয়েছে, সেইগুলো তোমাদেরকে আমরা দেখালাম। কিন্তু বিকাটায় বাজে যায় 4:30, আর এখন কিন্তু লাস্ট সমুদ্র সৈকতে কিন্তু আমরা এখন ঘুরে যাচ্ছি। আর আসার সঙ্গে সঙ্গে বেশ মানুষজন কিন্তু ভিড় আনাগোনা বাড়ছে যা দেখছি। আর এই পেছনে যেটা দিকগুলো দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে তৈরি আছে, এই উপরে স্যাকগুলো, এগুলো কিন্তু যারা সুরাহা প্রেমী, যারা হচ্ছে অ্যালকোহল পান করো, তাদের জন্য কিন্তু সুরো একদম সোহাগী চাঁদ বলতে পারো। কারণ এর ওপরে কিন্তু তোমরা অ্যালকোহল থেকে শুরু করে কাঁকড়া, ক্র্যাব, কাঁকড়া, চিংড়ি এবং চিকেনও তোমরা পেয়ে যেতে পারো। এখানে কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু অ্যালকোহল থেকে শুরু করে কাঁকড়া, চিংড়ি থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই অবধি কিন্তু পুরো জল চলে আসে, যার জন্য এখানে স্যাক করে দেওয়া হয়েছে। আর এর ওপরে বসে তোমরা কিন্তু ধীরে সুস্থে খেতে পারবে। চলো এখান থেকে কিন্তু এখন বেরানো যাক, অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছে। তো দীঘা আশাপূর্ণা অবধি টিকিট কেটেছিলাম, সেখানে কিন্তু আমার পড়লো 40 টাকা, আর দীঘা অবধি কাটলে কিন্তু 45 টাকা। আর আমার টিকিট খরচা হয়েছে 40 টাকা। স্টেশন থেকে নামার পর আশাপূর্ণা দেবী থেকে চাউলখোলা অবধি টোটো করে আসলাম যখন, সেটা কিন্তু লাগলো মাথাপিছু 30 টাকা করে। আবার সেখান থেকে চাউলখোলা থেকে একদম পুরো মন্দারমণি অবধি লাগলো 30 টাকা। টোটাল কিন্তু আমার 100 টাকা কিন্তু খরচা হয়েছে এই আজকের মন্দারমণিতে আসতে।
এই ছিল আজকের ভিডিও। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 4:42 সময় তো হয়ে গিয়েছে, বাস কিন্তু 5টার সময় দীঘা থেকে ছেড়ে বেরোবে। তো চলো এবার এইখানে মন্দারমণিকে আমাদেরকে এখন ছেড়ে বিদায় জানাতে হবে। ইচ্ছে তো করছে না, তবু একটা দিনের ছুটিতে আসলাম, তোমাদেরকে কীভাবে আসলাম সেটা সম্বন্ধে বললাম, রুম দেখালাম, খাওয়া দাওয়ার সম্বন্ধেও দেখালাম। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার অন্তত করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। চলো টাটা।